দেখুন তো মানুষটার কত সুন্দর হাতের কাজ। আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের উপরে রং তুলি দিয়ে দিয়ে উনি আঁকতেছেন, আর অনেক সুন্দর লাগতেছিল। তাই তো আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করলাম। আর আমরা কিন্তু সিলেট জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই সুন্দর সুন্দর দোকানগুলান দেখতে পেলাম, তাই তো আপনাদের একটু শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই দেখুন আমরা কিন্তু একদম মায়াবী ঝর্ণার কাছে চলে আসলাম। আর মায়াবী ঝর্ণা এমনিতেই কিন্তু নামটা রাখা হয়নি, সত্যিই ভীষণ মায়া লাগায়, মায়াতেই পড়ে যাবে। আর এখানে দেখেন আমার বরমশাই মহাদেবের ভাবমূর্তি ধারণ করছে। সে কিন্তু মহাদেবের অনেক ভালোবাসে। আর এই পাথরের উপরে সে ঠিক মহাদেবের স্টাইলে একটু বসে ছবি টবি তুললো, অনেক আনন্দ করলো। তারপরে আমার বড় যা আবার আমার ছবি তুলে দিচ্ছিল। আর আমার পিছনে যে ব্যক্তিটা দেখতেছেন উনি কিন্তু আমার ভাসি। ঝর্ণা জল নিতে অনেক ব্যস্ত হয়ে গেছিলো, আর আমি একটু ঝিঙ্কুনা করে নাচ দিলাম, হ্যাঁ মানে আনন্দে। তারপরে বরমশাই আসলো আমার সঙ্গে ছবি তোলার জন্য, তো দুইজন মিলে একটু ভিডিও করলাম। আর এদেরকে দেখতেছেন, এরা হচ্ছে আমার দেবর আর আমার যা, ওদের নতুন বিয়ে হয়েছে, তাই ওরাও কিন্তু অনেক আনন্দ করতেছিল। আর এই মায়াবী ঝর্ণার এখানটাতে আমি একটু ঝর্ণাটা আর সুন্দর করে যে ভিডিও করব সেটা না করে উঠতে পারি নাই, কারণ এত লোকজনের ভিড়, তা আর কি বলবো। তো যাই হোক, কোনো রকম যেটুকু যা পারলাম সেটুকু করলাম। আর আমরা এখন মায়াবী ঝর্ণার ওখান থেকে সবাই চলে আসলাম এই যে 0 পয়েন্টে। আর এখানকার এই নদীটার কি নাম বলে আমি আসলে শুনছিলাম, ভুলে গেছি। তাই কখনো কেউ যদি জেনে থাকেন ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই নদীগুলোর নাম কি। আর এখানে কিন্তু এখন শুধু সাদা পাথর আর পাথর, পাথরের সাম্রাজ্য বলা হয়। যেদিকে চোখ যাবে শুধু পাথর আর পাথরই দেখতে পাবেন এখানটাতে। আর এখানে এই ঝর্ণার জলের এই নদীতে আমার বর, আমার দেবর আর আমার ছেলে, আমার ভাসুর অনেক মজা করে স্নান করছিল, অনেক আনন্দ করছে। আর এই নদীটা অনেক ছোট দেখা গেলেও কিন্তু এর স্রোত অনেক ভয়ঙ্কর। কখনো কিন্তু নামলে, ওখানে গেলে সাবধানে আপনারা নামবেন, আনন্দ করবেন। একটু যদি অসাবধানতাতে কিছু হয় তো পাথরের সঙ্গে অনেক আঘাত পাবেন। তা যাই হোক, এখানে কিন্তু খুব ভালো লাগে। আর এই জল এত স্বচ্ছ আর পরিষ্কার আর ঠান্ডা, সেটা তো আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি কিছু সাদা পাথর নিয়ে আসলাম, কারণ স্মৃতি হিসাবে আনতে হবে না বলেন। আর অনেক ভালো লাগতেছিল, এত আনন্দ করতেছিলাম আমরা 3 জামিল এখানটাতে। আর এখানে মানে আমরা একটু যেখানটাতে প্রচুর ভিড় সেখানটা থেকে একটু দূরে ছিলাম, যাতে নিরিবিলি আমরা আনন্দ করতে পারি। এখানে অনেকটা সময় আমরা সময় কাটালাম পরিবারের সবাই মিলে। আর এই দেখেন আমি অনেকগুলান পাথর কুড়াইছিলাম, সেই পাথরগুলো নিয়ে আসতেছিলাম। আর এটা হচ্ছে বাংলাদেশ আর ভারত, এখানটায় কিন্তু একদম পাশাপাশি, একদম মানে 2 মাটি 2 জায়গা, সব কিছু 2 দেশ একাকার এখানটাতে। আবার ওখানকারও অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই